লোকের বাড়িতে আবার ঝুল ঝাড়ার কাজ করব। কেন রে? কি হলো মানে? মেকআপের অবস্থাটা দেখছিস? সেদিন একটা ব্রাইড সাজাতে গেছিলাম। বলো আজকে তোমার স্পেশাল দিন, তুমি কেমন কি লুক সাজতে চাইছো? আচ্ছা তুমি না আজকে আমাকে অ্যাডভান্স হেয়ার স্টাইল করবে, অ্যাডভান্স শাড়ি ড্র্যাপিং করবে আর অ্যাডভান্স কলকা করবে, আর খুব 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 দামি প্রোডাক্ট দিয়ে আমার ফেসের মেকআপ করবে, ঠিক আছে? আর আমার বাজেট কিন্তু 4000। আমি ওরকম করতে চাইনি, এটা আমি মনে মনে ভাবছিলাম যে ওরকম করলে হয়তো ভালো হতো, কিন্তু আমি ওরকম চাই না গো। কি করব? আমার যেরকম দুঃখ, আমার মতন মেকআপ আর্টিস্টদের যারা যারা আছে এরকম কাস্টমার জোটে, কিছু কিছু কাস্টমার জোটে। সব কাস্টমার এরকম হয় না, কিন্তু কিছু কিছু পাল্লায় পড়ে যায়। এই 100-র মধ্যে 90টা কাস্টমার এরকমই থাকে। ওই বলে কি যে অনেক কিছু চাই আর অল্প বাজেট, তখন তো আমাদের জীবনটা আর আমাদের মনের স্বপ্নটা যেন ওরকম ওরকম ইমাজিনেশন হয়, তাই না? এটা তুমি কি ইউজ করছো গো? দেখি সম্পারে দেখি। এটা দামি তো? দামি ইউজ না করলে আমার স্কিন খারাপ হয়ে যাবে। নাও করো করো। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? এই যে দামি ফাউন্ডেশন বানাচ্ছি, ভালো হবে বল? এই যে দুখানা হয়ে গেল, এ নিয়ে চলবো। এই তুমি এত কম ফাউন্ডেশন দিয়েছো কেন? বুঝেছি আমি ফর্সা। এই, কি রে? ভেদাভেদ করা, মানুষের মধ্যে ভেদাভেদ করা। শ্রীকৃষ্ণ কালো, মা কালী কালো, আকাশে থাকা মেঘটাও কালো। ভেদাভেদ করা মানুষের উপরে। এই সমস্ত কাস্টমার কেন? এই ফর্সা হলে কি ফাউন্ডেশন কম লাগে আর কালো হলে ফাউন্ডেশন বেশি লাগে? এরকম কি কখনো হয়? এই আমি এত টাকা দিচ্ছি, তুমি অল্প স্প্রে কেন দিচ্ছ? বেশি বেশি স্প্রে দাও এইভাবে। সব বেশি বেশি লাগিয়ে সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে, কিন্তু মাত্র সামান্য কিছু উপার্জন কিছু কিছু কাস্টমারের থেকে পাই। সব কাস্টমার কিন্তু আমার সাথে এরকমটা করে না, কিন্তু কিছু কাস্টমার আছে যে খুব 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 ইরিটেটিং। বাবা, শ্যাডো প্যালেটের সবগুলোই তো আমার চোখে ঢুকিয়ে দিতে। হ্যাঁ, তুমি তো আমার শত্রু, তো তাই তোমাকে সব গুঁড়োটা চোখেই দিয়ে দিয়েছি। মানে আমি মেকআপ করতে যাইনি, তোমার চোখে গুঁড়ো ঢুকাতে গেছে। এই দিদি জুয়েলারি গুলো পরে নে তাড়াতাড়ি। পড়তে পারবি? হ্যাঁ, দাম হ্যাঁ। পরে দিচ্ছি। না 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 না, তুমি ধরো না। गजब बेइज्जती है। ধরতে ए, उठा ले रे देवा, उठा ले रे बाबा। मुझे अमीर को नहीं रे, ये दो गरीबों। আমার নিজেকে দেখে তো চোর মনে হচ্ছে না, হাত পা কিছুই দেখে আমার চোর চোর মনে হচ্ছে না, কিন্তু কিছু কিছু কাস্টমার ভাবে কেন আমি চোর। ভাবি যে হয়তো চুরি করে নিয়ে চলে যাবো। এরকমটা ভাবিস কেন ভাই? তোরা সামনে দাঁড়িয়ে থাক, লোকজন থাকুক, তখন তোরা আমাকে বল যে তুমি পড়াও দিদি, কিন্তু এই যে আমাকে ধরতে দিচ্ছে না, মানে আমাকে দেখে চোর চোর তো মনে হচ্ছে না। উপরে তাকাও দিদি, টিস্যু গুলো না একটু তুলে রেখো, যাওয়ার আগে একটু পরিষ্কার করে দিও। আমার কমপ্লিট হয়ে গেল, আমি তাহলে চলে যাবো না? দিদি বলছি আমার আইলাইনারটা আরেকবার ঠিক করে দাও না। হ্যাঁ, আরেকবার ঠিক করে দাও। ऐसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। দেখি ওই দিকেরটা দেখি। হ্যাঁ, কমপ্লিট, এবার আমি চললাম। হ্যাঁ, দিদি যাওয়ার আগে আমার মায়ের শাড়িটা একটু পরিয়ে দিয়ে যাও না প্লিজ। बड़ा हरामी हो बेटा। মনে হচ্ছে না, মনে হচ্ছে যেন বধ করে দিয়ে একদম। ঠিক আমারও এরকম মনে হয় জানেন, কখনো কখনো এমন এমন কাস্টমার বাড়িতে যাই যে তারা এত বিরক্তি করে যে মনে হয় যেন আর পয়সার দরকার নেই, বাড়ি চলে আসি। পয়সাও কম আর অ্যাটিটিউড বেশি, এরকম 100-র মধ্যে 50% কাস্টমার আমরা পেয়েই যাই। তো তোমরা অবশ্যই বলবে যে তোমরা এরকম কোনো কাস্টমার পেয়েছিলে কিনা।